ওয়াও, দারুণ। আসসালামু আলাইকুম সবাই। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এবং মাদ্রিদের খুবই 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 পুরনো একটি শহর এসেছি, যেটা এক সময় স্পেনের রাজধানী ছিল প্রায় 600 থেকে 700 বছর আগে। সেই শহরে আমরা আজকে অবস্থান করলাম। কিছুক্ষণ আগে বাস থেকে নামলাম, একটু ফ্রেশ হলাম। তারপর আপনাদের আজকে এই শহরটা ঘুরিয়ে দেখাবো। শহরটা খুবই সুন্দর এবং আজকের ওয়েদারটাও খুবই ভালো। সব কিছু মিলিয়ে আজকের দিনটা যেন শুভ হয়। আর আমরা যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে সেই টলেডোর বাস স্টপেজ। এখানে আমরা বাস দিয়ে নামলাম, আর নিচে হচ্ছে বাস স্টপেজ। তারপর এখান থেকে বের হয়ে আমরা ওই সামনের দিকে ওদিক দিয়ে এই শহরটা পুরোটাই ঘুরবো ইনশাল্লাহ। দেখা যাক, সবাই আপনাদের দেখাবো আজকে এই শহরটা, আর সবাই আমাদের সাথে থাকবেন। এখানে প্রচুর ট্যুরিস্ট আসে অবশ্য। এই ট্যুরিস্টদের ঘোরানোর জন্য যে এরকম ট্যুরিস্ট বাস রয়েছে। এই বাস দিয়ে মোটামুটি পুরো শহরটা, মানে একেবারে পুরো শহরটা দেখানো হয়। আমরা হালকা কিছু খাওয়ার জন্য একটা দোকানে যাচ্ছি। এটা সেই দোকান। পানি আছে এখানে, পানি নিবো। এটা পানি নেই নাকি? আমরা আইসক্রিম কিনেছি, আইসক্রিম, আর এটা খাবো। আর যেই প্লেস আর আজকের যে আবহাওয়া এবং সুন্দর রোদ উঠেছে, আজকের দিনটা খুবই ভালো যাবে আশা করি। আমরা সবেমাত্র প্রবেশ করছি টলেডো শহরে। আমরা শহরের দিকে উপরের দিকে উঠবো। অনেক উঁচু, অনেক বাতাস, আর এরকম একটি জায়গা দিয়ে হাঁটতেছি। উপরে দেখতে পাচ্ছি কত সুন্দর। জায়গাটা অনেক সুন্দর, গাছের ফুলগুলো একেবারে ফুটে ঝরে যাচ্ছে। একদম আশ্চর্যের একটি ব্যাপার দেখায়। আমরা একটি শহরে প্রবেশ করতেছি। এই শহরের আসলে এরকম থাকতো আগে রাজবাড়ির গেট, কিন্তু এই শহরের প্রবেশ পথে দেখুন কত বড় সুন্দর, মানে গেট পুরা রাজবাড়ির মতো গেট। অথচ এদিক দিয়ে শুধু গাড়ি চলাচল করে আর মানুষ প্রবেশ করে, এই জন্য বিশাল একটি গেট বানিয়ে রেখেছে। আর এই যে যারা ট্যুরিস্ট ঘুরতে আসে তাদের জন্য এই যে এই সকল গাড়ি দিয়ে তারা ঘুরতে যায়। এটা হচ্ছে শহরে প্রবেশের রাস্তা, রাস্তার গেট। কত সুন্দর এবং কত শত বছর আগে যে তৈরি করছে। এটা ছিল এক সময়ের স্পেনের রাজধানী। এই সেই রাজধানী। আর এদিকে দেখুন, এখন গ্রাম অঞ্চলটা অনেক সুন্দর দেখাচ্ছে এরিয়াটা, কিন্তু আমরা এই শহরটার সম্ভবত পুরো ঘুরতে পারবো না। দেখা যাক, যতটুকু ঘুরে দেখার সামর্থ্য আছে
অতটুকু ঘুরে দেখাবো। আমরা এখন প্রবেশ করতেছি, এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করতেছি। এই গেটের ভেতরে খুব সুন্দর, দেখুন, খুবই পুরনো শহর, ঐতিহ্যের শহর। দেয়ালগুলো, প্রাচীরগুলো দেখুন, অসাধারণ। কিছু মূর্তি আছে। আমরা প্রথমে একটা গেট পার হলাম, এখন আরেকটা গেট পার হচ্ছি। এই গেট পার হওয়ার পরে ওই যে সামনে যে দেখা যাচ্ছে, এই গেট পার হওয়ার পরে সুন্দর সুন্দর মানে যে শহরে দোকানপাট ছিল বা এখনও আছে, বাড়িঘর ছিল বা এখনও আছে, সেগুলো দেখা যাবে। এটা হচ্ছে সেই এখনকার পরিবেশ। আমরা আস্তে আস্তে এদিক দিয়ে গিয়ে গিয়ে ওই উপরে উঠবো, তারপর ওইদিকে লিফটে নামার জায়গা আছে, লিফটে নামবো। শহরে যে এদিক দিয়ে আরেকটা, আমরা যেদিক দিয়ে আসছি এটা হচ্ছে হাঁটার রাস্তা, আর এদিক দিয়ে হচ্ছে গাড়ি ভেতরে ঢুকে এদিক দিয়ে চলে যায়, আবার এদিক দিয়ে বের হয়ে যায়। গাড়ি আমার জন্য থেমেছে, রাস্তা পার হচ্ছি। সামনে দোকানপাট আছে অনেক, অনেক সুন্দর শহর, একবারে পুরনো ঐতিহ্যের শহর। দেখা যাচ্ছে যে বিল্ডিংগুলা, এগুলো কিন্তু রিসেন্ট কোনো 100 বছর বা 200 বছর বা 300 বছর নয়, এগুলো কিন্তু প্রায় 600-700 বছর আগে এই বিল্ডিংগুলো কিন্তু তৈরি করা হয়েছিল। এই বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো দেখলেই বোঝা যাচ্ছে। এটা একটা দোকান, এদিকে প্রচুর টুরিস্ট আসে। ওই যে দেখুন ওদিকে গলি, আর এদিকে রেস্টুরেন্ট। খুব সুন্দর লাগতেছে আসলে। আমি যতটুকু দেখতেছি, আপনাদের যতটুকু ক্যামেরাতে দেখাচ্ছি ভিডিও করে, এর চেয়ে বেশি সুন্দর হচ্ছে বাস্তবে যদি সরাসরি চোখে দেখা যায়। এমন একটা চিপা সরু রাস্তা, তারপর ওই দিক দিয়ে গাড়ি চলে, আর পাশ দিয়া অবশ্য মানুষও যাতায়াত করে। মানে মোটামুটি একটা সুন্দর ঢালু রাস্তা। আমরা নিচ থেকে উপরে উঠতেছি, এর মাঝে গাড়িও আছে, আর পাশে সুন্দর সুন্দর বিল্ডিং, বহুত পুরনো, অনেক ঢালু জায়গা। সামনে আরেকটা গেট দেখা যাচ্ছে, গেটটা আসলে অনেক বড়। আজকে পাহাড়ের যত সৌন্দর্য আছে, যত কিছু আছে দেখে যাব। এই নিচ থেকে গাড়ি উঠতেছে, এইসব জায়গা দিয়ে শহরে গাড়িতে উঠে আমরা হাঁপিয়ে যাচ্ছি। এই যে সেই শহর, এইখানে আবার এদিক দিয়ে নামে সুন্দর পেঁচানো সিঁড়ি। এই তো এটা একটা শহর, এটা আসলে মিউজিয়ামের মতো হয়ে গেছে। প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে, বিভিন্ন শহর থেকে, বিভিন্ন দেশ থেকে। যেহেতু ট্যুরিস্ট হিসেবে স্পেন খুবই সমাদৃত। পাথরগুলো দেখুন, বহুত বছরের পুরনো পাথর। আমি এদিক দিয়ে আসছি। আসলে ঘুরলে বোঝা যায়
কোন দেশের ঐতিহ্য, মানে কোনো দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে হলে অবশ্য ঘুরতে হবে। এই যে দেখুন এদিক দিয়ে কিন্তু আবার উপরে উঠতেছে মানুষ। রাস্তা এবং শহরটা হচ্ছে পুরো ঐতিহ্যবাহী শহর, পুরনো শহর, ঐতিহ্যবাহী শহর। প্রচুর টুরিস্ট এখানে আসে, প্রচুর। আমরা সিঁড়ি দিয়ে উপরে কিছু শহর ঘুরলাম, এখন সিঁড়ি দিয়ে নামতাছি। সিঁড়িটা পাথরের সিঁড়ি, খুবই সুন্দর। এই যে পাথর দিয়ে এদিকে নকশা করা, এই সব হচ্ছে পাথর। এই তো সেই উপর থেকে নামলাম, আসলে দেখতে অসাধারণ। কি একটা ভিউ, লক্ষ কোটি টাকার ভিউ। এগুলো হচ্ছে এই দেশের এখানকার ঐতিহ্যবাহী, আগে যে ছিল এগুলো ব্যবহার করতো, মানে সে আঙ্গিকে তারাও এগুলা বানিয়ে রেখেছে। আর এই যে ডাল, যুদ্ধ করতে সম্ভবত যে ডাল। পুরা মিউজিয়ামের মতো সাজিয়ে রেখেছে। এই যে কত ছুরি, মানে তরোয়াল। আর এটা হচ্ছে যে যুদ্ধের গ্লাভস। এরকম ভাবে এই টাইপের সবগুলো আপনারা এই দেখতে পাবেন। বিশাল বিশাল ছুরি, তরোয়াল, এই তরোয়াল দিয়ে যুদ্ধ করতো। আর এগুলো হচ্ছে যে হেলমেট, মাথায় দিয়ে সৈন্যরা যে যুদ্ধ করতে চাইতো, ওগুলো হচ্ছে হেলমেট। এগুলো হচ্ছে হেলমেট। অনেক তরোয়াল এখানে, অনেক তরোয়াল। No, yo te estoy preguntando. Yo te digo que a mí me da igual. Yo te vendo la que tú quieras. Pero si te ha preguntado. Yo tengo una foto por ahí. Hasta luego.